অন্তরীকরণের পার্ট 4 ভিডিওটা মূলত LHospital রুলটা নিয়ে। এখন LHospital রুলটা কি? এখন ধরো লিমিটের ম্যাথগুলোর মধ্যে লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু ইনফিনিটি বা x টেন্ডস টু সামথিং যদি দেওয়া থাকে, উপরে যদি সামথিং থাকে, নিচে যদি কিছু থাকে, যদি এরকমভাবে দেওয়া থাকে তাহলে x এর মানটা মানে 0 বা যেটা দেওয়া থাকুক এটা উপরে একবার বসাবো, নিচে একবার বসাবো। যদি মান বসানোর পরে যদি 0/0 অথবা ইনফিনিটি পাশে যদি এরকম টাইপের আসে উত্তর, তাহলে সেটা LHospital রুলটা অ্যাপ্লাই করার জন্য প্রযোজ্য হবে। এখন যদি ধরো এভাবে আসলো, এই মানটা বসানোর পরে 0/0 অথবা ইনফিনিটি আসলো, তখন আমরা LHospital রুলটা অ্যাপ্লাই করব। এখন LHospital রুলটার কাজটা কি? যদি এভাবে মানটা আসে তাহলে আমরা উপরে যেটা দেয়া থাকবে এটাকে ইন্ডিভিজুয়ালি একবার ডিফারেন্সিয়েট করব, নিচে যেটা দেয়া থাকবে এটাকে ইন্ডিভিজুয়ালি একবার ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করার পর আবার এখানে যে মানটা দেওয়া আছে এই মানটা উপরে নিচে আবার বসাবো। বসানোর পর যদি দেখা যায় আবার 0/0 অথবা ইনফিনিটি পাস আছে, তখন আমরা একবার ডিফারেন্সিয়েট করে প্রাপ্ত যেটা পাইছিলাম ওইটাকে আবার উপরে নিচে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করব, তারপর আবার মান বসাবো। আর এই কাজটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো গ্রহণযোগ্য মান পাইতেছি। তো একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। যদি বলা থাকে লিমিট x টেন্ডস টু a x⁵/2 - a⁵/2 বাই x⁵3/5 - a⁵3/5 এর মান নির্ণয় করতে, তাহলে দেখো x টেন্ডস টু a দেওয়া আছে। এখন উপরে যদি x এর জায়গার মধ্যে a বসাই, a⁵/2 - a⁵/2 উপরে কি আসতেছে? 0 আসে না? এখন নিচে যদি আবার a বসাই x এর জায়গায়, a⁵/5 - a⁵/5 কি আসে? 0/0 আসতেছে না। এখন এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটার মধ্যে LHospital রুলটা অ্যাপ্লাই করা যাবে। এখন কি বলছিলাম, যদি LHospital রুলটা অ্যাপ্লাই করা যায় তাহলে উপরে একবার ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করব, নিচে একবার ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করব। তাহলে লিখবো আমরা লিমিট x টেন্ডস টু a। এখন x⁴n কে যদি ডিফারেন্সিয়েট করি আমরা কি পাই? n ইন্টু x⁴n-1। আর আমরা একটা যদি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই 0, তার মানে এটুকু 0। এখন নিচে যদি আবার x⁴n কে ডিফারেন্সিয়েট করি 3/5 x⁵5 - 1। এখানে কি সূত্র দিলাম? x⁴n n ইন্টু x⁴n-1 ddx অফ কনস্ট্যান্ট যদি থাকে তাহলে সেটা হবে 0। এই দুইটা সূত্র এখানে অ্যাপ্লাই করলাম, তাহলে হয় লিমিট x টেন্ডস টু a, এখানে থাকতেছে 5/2 ইন্টু 5/3 ইন্টু x⁴, এখানে যদি করি তার মানে এখানে আসতেছে 3/2 ইন্টু, এখন এটাকে যদি করি -2/5 ছিল, উপরে ওঠার পরে প্লাস হয়ে যাবে, তার মানে আসবে 2/5, 3/2 প্লাস 2/5। এখন যদি লিমিট x টেন্ডস টু a, উপরে থাকে 25/6 ইন্টু x⁴, লসাগু নিলে 10 হয়, এখানে হবে 15 প্লাস 4। তাহলে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু a 25/6 ইন্টু x⁴, 19/10। এখন যদি x এর জায়গার মধ্যে এটা বসাই তাহলে উত্তরটা পাওয়া যাবে 25/6 ইন্টু a⁴, 19/10। শুধু x এর জায়গার মধ্যে এ বসাইছি, এটাই হলো আনসার। তাহলে কি করলাম? প্রথমে আমরা মানটা বসাই দেখলাম 0/0 আসতেছে, তারপরে আমরা জানলাম যে এটার মধ্যে LHospital রুলটা অ্যাপ্লাই করা যাবে। তারপরে আমরা উপরে নিচে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করে সেই জায়গার মধ্যে আবার মানটা বসাইছি। এভাবেই যে যদি 0/0 অথবা ইনফিনিটি আসে সেটা দেখে আমরা LHospital রুলটা অ্যাপ্লাই করব। আবার এই ম্যাথটা দেখে অনেকে মনে করতে পারেও যে এটা লিমিট x টেন্ডস টু a x⁴n - a⁴n/,
এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই সূত্রের মধ্যে পড়ছে। কিন্তু দেখো উপরে পাওয়ার কত আছে, এক্স টু দি পাওয়ার হাফের পাওয়ার আছে 5, আর নিচে দেখো এক্স টু দি পাওয়ার 1/5 পাওয়ার আছে 3। তার মানে কিন্তু এটা এই সূত্রের মধ্যে পড়তেছে না। এটার মধ্যে পড়তো যদি এখানে দেওয়া থাকতো লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 5 মাইনাস এ টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 5 বাই রুট এক্স মাইনাস রুট এ, যদি এটা বলা থাকতো। কিন্তু এটা কিন্তু এখানে বলা নাই। এটা যেহেতু বলা নাই, তার মানে এইটার উত্তর বের করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো LHospital নিয়ম। এখন যদি আমরা আরেকটা দেখি, দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 0 10x মাইনাস সাইন এক্স বাই এক্স কিউব এর মান নির্ণয় করো। এখন আমরা এটাকে লিখবো লিমিট এক্স টেন্স টু 0, এখন যদি লসাগু করি তাহলে আসবে সাইন এক্স মাইনাস সাইন এক্স কজ এক্স বাই কজ এক্স ইন্টু এক্স কিউব। এটাকে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0, উপরে যদি সাইন এক্স কমন নিই 1 মাইনাস cos x বাই cos x ইন্টু এক্স কিউব লিখতে পারি না? তার মানে দেখো এখানে sin x বাই cos x কি হয়, 10x হয় না? তার মানে লিমিট x টেন্স টু 0 10x আমরা পাইতেছি, আর নিচে এক্স কিউব থেকে একটা x এখানে দিলাম। এটা কিছু আলাদা করে লিখি লিমিট x টেন্স টু 0, বাকি থাকে কি 1 মাইনাস cos x বাই এক্স স্কোয়ার থাকে না? তার মানে এইটুকু কী লিখতে পারি 1 লিখতে পারি আমরা। 1 লিখলে বাকি থাকে লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos x বাই এক্স স্কোয়ার। এখানে যদি আমরা সরাসরি x এর জায়গায় 0 বসাই, cos 0 মান 1 মানে 1 মাইনাস 1 0, আর নিচে যদি বসাই তার মানে দেখো এখানে সরাসরি 0 মানে 0/0 আসতেছে। তার মানে উপরে একটা ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট, নিচে একবার ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট। লিমিট x টেন্স টু 0, এখন যদি কনস্ট্যান্টকে বলছিলাম 0 হয়, তার মানে সামনে একটা মাইনাস আছে, আর cos x এর ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে সাইন এক্স বাই 2x। এখন যদি আরেকবার মানটা বসাও সাইন 0 মান 0, এখন যদি নিচে বসাও তাহলে x 0 মান 0 মানে 0/0। আরেকবার ডিফারেন্সিয়েট করব, লিমিট x টেন্স টু 0, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে cos x আর নিচে হবে শুধু 2। এখন যদি মানটা বসাই, এটা মান হইতেছে 1, তার মানে থাকে হাফ। এটাই হলো আনসার। যদি আগের ম্যাথটা বুঝে থাকো তাহলে ওই ম্যাথের মতোই এখানে 3টা এক্সাম্পল দিলাম, এই 3টা এক্সাম্পল নিজেরা ট্রাই করে দেখো যে LHospital রুলটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। এখন যদি বলা থাকে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস cos x বাই এক্স ইন্টু সাইন এক্স এর মান নির্ণয় করো, তাহলে আমরা যদি সরাসরি মানটা বসাই, দেখো cos 0 মান কিন্তু 1 1 মাইনাস 1 মানে 0, আর নিচে x এর মান 0 বসাইলে 0, তার মানে 0/0। এটার মধ্যে LHospital নিয়মটা পালানো যায়। তার উপরে যদি একবার ডিফারেন্সিয়েশন করি লিমিট x টেন্স টু 0, এটা তো 0ই, আর মাইনাস আছে cos x করলে হবে সাইন এক্স। এখানে দেখো ইউবির সূত্র x ইন্টু সাইন এক্স, তার মানে x ইন্টু যদি সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করি হবে cos x প্লাস, এখন যদি এক্সকে ডিফারেন্সিয়েট করি হবে 1, তার মানে থাকে শুধু সাইন এক্স। এখন যদি আরেকবার মানটা বসাই, 0 বসালে উপরে 0 বসতেছে, এখানে 0 হইতেছে সাইন 0 মান 0, তার মানে 0/0। তার মানে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, লিমিট এক্স টেন্স টু 0, সাইন্সকে ডিফারেন্সিয়েট করলে হবে cos x, নিচে দেখো আবার ইউভি সূত্র, cos x কে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন এক্স, মাইনাস এক্স সাইন এক্স প্লাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1, তার মানে থেকে শুধু cos x প্লাস এই সাইন এক্সকে আবার ডিফারেন্সিয়েট করলে হবে cos x। এখন মান বসাই, এখন মান বসাই দেখব উপরে আসে 1, এইটুকু পার্ট হয় 0, এখানে 2 cos x, এখানে cos 0 মান হবে 1, তার মানে থেকে 2, তার মানে হবে হাফ। এটাই হলো আনসার। এখন যদি আমরা আরেকটা ম্যাথ দেখি লিমিট x টেন্স টু 0 cos 7x মাইনাস cos 9x বাই cos 3x মাইনাস cos 5x এর মান নির্ণয় করো। এখন আমরা যদি সরাসরি
মানটা বসাই, তার মানে cos 0 1, 1 minus 1 0, 1 minus 1 0, তার মানে এটার মধ্যে LHospital রুলটা অ্যাপ্লাই করা যায়। এখন যদি LHospital রুলটা অ্যাপ্লাই করি, লিমিট x টেন্ডস টু 0, উপরে একবার ডিফারেন্সিয়েট, নিচে একবার ডিফারেন্সিয়েট। উপরে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে এক্ষেত্রে হবে cos 7x, তার মানে হবে মাইনাস, এই 7টা সামনে আসলে মাইনাস sin 7x প্লাস 9 sin 9x বাই মাইনাস 3 sin 3x প্লাস 5 sin 5x। এটা আসে না? এখন যদি আরেকবার মান বসাই, দেখো 0/0 আসতেছে, তার মানে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। আরেকবার যদি ডিফারেন্সিয়েট করি, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, এই 7টা যদি আবার সামনে যায় তাহলে মাইনাস 49 cos 7x প্লাস 9টা সামনে গেলে 81 sin 9x, সরি এটা cos 9x, আর নিচে হবে মাইনাস 9 cos 3x প্লাস 25 cos 5x। এখন যদি মান বসাও, দেখো কি আসে, এটা 1 হয়, যেমন মাইনাস 49 থাকে, এখানে থাকে প্লাস 81, নিচে থেকে মাইনাস 9 প্লাস 25, তার মানে উপরে আসতেছে 32, নিচে আসে 16 মানে 2। এটাই হলো আনসার। যদি এই ম্যাথটা বুঝে থাকো তাহলে এখানে 3টা এক্সাম্পল দিলাম, এটা নিজেরা ট্রাই করো। এখন এই ম্যাথটা তোমরা যদি LHospital রুলটা অ্যাপ্লাই না করতে, তার মানে তোমরা cos c মাইনাস cos d এই সূত্র দিয়েও করতে পারতা। তার মানে আমি এখানে LHospital দেওয়ার চেষ্টা করলাম, তোমরা ইচ্ছা করলে cos c মাইনাস cos d সূত্র দিয়েও করতে পারো। এখন আমরা যে টাইপের ম্যাথগুলো দেখব এগুলো সম্ভবত চেইন রুলের নিয়ম হিসেবে পরিচিত, কিন্তু সেগুলোকে চেইন আকারে লিখে বড় না করে সেগুলোকে আমরা ডিফারেন্সিয়েট করে, মানে LHospital সূত্রের মাধ্যমে সংক্ষিপ্ত করে করতে পারবো। যেহেতু এটা চেইন রুলের পর্ব, আমি চেইন রুলের কিছু সূত্র তোমাদের দেখাই। চেইন রুলের সমস্যাগুলো সমাধান করতে হলে, ধরো e⁻x দেওয়া আছে, এর জায়গায় আমরা লিখতে পারবো 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এভাবে যেতে থাকবে, মানে এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এভাবে। আর আরেকটা দেখি লন 1 প্লাস এক্স যদি দেওয়া থাকে, এর জায়গায় আমরা লিখতে পারবো এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 এভাবে লিখবো। আর যদি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সূত্র, এটা আমরা শুধু বিস্তৃতি করলাম। তারপর যদি আমরা এর সূত্র দেখি, 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 এভাবে যেতে থাকবে। e⁻0 ইজ ইকুয়াল টু 1, e⁻ইনফিনিটিভ যদি হয় তাহলে সেটা হবে ইনফিনিটিভ। যদি a⁻x দেওয়া থাকে তাহলে আমরা লিখবো 1 প্লাস এক্স লন এ প্লাস এক্স লন এ হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এভাবে। যদি a⁻মাইনাস এক্স দেওয়া থাকে, এক্সের জায়গায় মাইনাস এক্স, তার মানে 1 মাইনাস এক্স লন এ প্লাস এক্স লন এ হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এভাবে যেতে থাকবে। যদি e⁻x এর জায়গায় e⁻ax দেওয়া থাকে, তাই শুধুমাত্র x এর জায়গাটায় আমরা ax লিখব। যেমন 1 প্লাস, আগেটা ছিল x বাই ফ্যাক্টোরিয়াল 1, এখানে x বাই ফ্যাক্টোরিয়াল 1 না দিলেও চলে, প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। এখানে cos ax এর সূত্র এটা 1 মাইনাস ax হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ax হোল টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। যদি sin x এটা বলি x মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। আর 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হলো n ইন্টু n প্লাস 1 বাই 2, আর বর্গের যোগফল হলো n ইন্টু n প্লাস 1 টু n প্লাস 1 বাই 6। আর যদি ঘনের যোগফল বলতে বলে তাহলে হবে n স্কোয়ার ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার বাই 4। এই সূত্রগুলো চেইন রুলের ক্ষেত্রে মুখস্থ করতে হবে। এখন যদি এই ম্যাথটা দেখি, লিমিট x টেন্ডস টু 0 e⁻x প্লাস e⁻x মাইনাস 2 বাই x, এখানে আমরা e⁻x এর জায়গায় যদি e⁻x এর ওই সিরিজটা বসাই, যেমন 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এভাবে। যদি এভাবে চেইন রুলের মাধ্যমে করতে চাই তাহলে অনেকটা বড় হয় অঙ্কটা। একবার e⁻x এর সিরিজটা ফেলাইতে হবে, তারপর e⁻x এর সিরিজটা ফেলাইতে হবে, তারপর কাটাকাটি অনেকটা বড়। যদি আমরা এখানে x এর মানটা সরাসরি বসাই, তার মানে দেখবো e⁻0 ইজ ইকুয়াল টু 1, e⁻0 ইজ ইকুয়াল টু 1 মানে 2 মাইনাস 2 0, আর নিচে x এর মধ্যে 0 বসালে কত হয়, 0 আসে।
তার মানে 0/0। এখানে উপরে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে হবে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে হবে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস কে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। এখানে যদি কনস্ট্যান্টকে করি 0 হয়ে যাবে, এখানে x কে যদি ডিফারেন্সিয়েট করি নিচে হবে 1। এখন যদি এইখানে x ইকুয়াল টু 0 বসাই, এটা হবে 1 মাইনাস 1 মানে হবে 0। এভাবে আমরা দুই লাইনের মাধ্যমে এই ম্যাথটা করতে পারবো। যদি চেইন রুলের মাধ্যমে করতাম তাহলে ম্যাথটা একটু বড় হতো। এভাবে আমরা লাউসপিটালের সাহায্যে এই চেইন রুলের ম্যাথগুলোকেও শর্ট ওয়েতে করতে পারবো। এখানে এক্সাম্পলে আমি আরও 3টা চেইন রুলে ম্যাথ দিলাম। এখানে ই টু দি পাওয়ার ax এর সূত্র যাবে, এখানে cos ax এর সূত্র, এখানে ই টু দি পাওয়ার sin x দেওয়া আছে, এটা দিয়ে ই টু দি পাওয়ার x ধরবো আমরা। তারপরে চেইন রুলের সূত্র ফলাইলে এই ম্যাথগুলো করা যায়, কিন্তু এগুলোকে আবার লাউসপিটাল সূত্রের সাহায্যে করা যায়। তোমরা দুইভাবেই চেষ্টা করে দেখো উত্তরটা এর সাথে মিলে কিনা। চেইন রুলের শেষ একটা ম্যাথ যদি দেখি, লিমিট x টেন্ডস টু 0 x মাইনাস ln 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার x এর মান নির্ণয় করো। এখানে ই টু দি পাওয়ার x এর একটা চেইন রুল যায়, আর এখানে ln 1 প্লাস এক্স এর। কিন্তু এভাবে যদি না করে আমরা লাউসপিটাল দিয়ে করি, তাহলে দেখো উপরে এখানে 0, এখান থেকে ln 1 মানে 0, তার মানে উপরে 0 আসতেছে, এটা বসে তো 0 হয়, ই টু দি পাওয়ার x এর মান 1 মাইনাস 1 মানে 0, তার মানে এটা আসতেছে 0/0। তার মানে উপরে যদি একবার ডিফারেন্সিয়েট করি, লিমিট x টেন্ডস টু 0, এখানে আসে 1 মাইনাস ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি আসে 1/1 প্লাস এক্স আসে। তারপর যদি x কে ডিফারেন্সিয়েট করি 1 হবে, তার মানে এটাই লিখতে পারি আমরা। এখানে কনস্ট্যান্ট করলে 0 1 হয়, মাইনাস ই টু দি পাওয়ার x কে যদি ডিফারেন্সিয়েট করি মাইনাস ই টু দি পাওয়ার x। এখন যদি আবার 0 বসাই, এখানে যদি 0 বসাই তার মানে থেকে 1 মাইনাস 1 0, এখানে যদি আবার 0 বসাই 1 মাইনাস 1 0, তার মানে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তার মানে লিমিট x টেন্ডস টু 0, এটা হবে 0, তার মানে এখানে একটা এটা মাইনাস আছে, তার মানে এটা যদি একটা মাইনাস সামনে আসে ডিফারেন্সিয়েট করার পরে এটা প্লাস হয়ে যাবে, তার মানে 1/1 প্লাস এক্স হোল স্কোয়ার হয়। ডিফারেন্সিয়েট করার পরে এখানে তো এটা 0 হয়ে যাবে, মাইনাস আছে ই টু দি পাওয়ার x হলে ই টু দি পাওয়ার x। তার মানে এটাকে যদি লিখি আমরা লিমিট x টেন্ডস টু 0, মাইনাস আছে একটা 1/e টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস এক্স হোল স্কোয়ার। এখন যদি আমরা x এর জায়গায় 0 বসাই, এখানে 0, এখানে 1 আসতেছে, ই টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে সামনে একটা মাইনাস আছে, তার মানে উত্তরটা হবে -1। যদি এভাবে কোনো চেইন রুল ম্যাথের মধ্যে 0/0 অথবা ইনফিনিটিভ না আসে, তাহলে তোমাদের ওই চেইন রুলটা অ্যাপ্লাই করে করতে হবে। এটা হলো চেইন রুলের শেষ। এখন আমরা লিমিটের লাস্ট একটা ম্যাথ দেখব। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x হোল টু দি পাওয়ার 3x প্লাস 2/x যদি এইভাবে থাকে, তাহলে আমরা লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x, এখানে যদি x দিয়া ইন্ডিভিজুয়ালি যদি ভাগ করে দিই, এখানে হবে 3 প্লাস 2/x হয় না, এইভাবে আমরা লিখতে পারি। তার মানে লিমিট x টেন্ডস টু 0। এখন যদি এটাকে আমরা আলাদাভাবে লিখি, এখানে প্লাস আছে, তার মানে আমরা কীভাবে লিখতে পারি 1 প্লাস 5x হোল কিউব লিখতে পারি, ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x হোল টু দি পাওয়ার 2/x, এইভাবে আমরা লিখতে পারি না। এবার যদি লিখি, তার মানে এখানে যদি আমরা সরাসরি 0 বসাই দিই, তাকে 1 এর উপরে কিউব দিলে 1ই হয়, তার মানে 1 ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x 2/x, এটা থাকে না। এখন আমরা একটা সূত্র শিখছিলাম, কি সূত্রটা ছিল, লিমিট x টেন্ডস টু যদি 0 হয় 1 প্লাস x ইন্টু 1 টু দি পাওয়ার x যদি হয়, তার মানে এটাকে আমরা লিখতে পারি। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/x যদি হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি। এখানে আমাদের লিমিট x টেন্ডস টু 0 আছে 1 প্লাস x, x এর জায়গায় আছে 5x, উপরে যদি আমরা 1/5x লিখতে পারি, তার মানে আমরা লিখতে পারবো এটাকে।
মানে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x 1/5x লিখলাম আমরা। এখন দেখো উপরে 2 দেওয়া ছিল, এখানে 2 নাই, এখানে 2 লিখলাম, নিচে x আসছিল, এখানে x আছে, তার মানে এখানে একটা 5x টানছি, এটা যদি আমরা এখানে গুণ অবস্থা লিখে দিই, তার মানে দেখো এইটুকু কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/x আছে, তার মানে এটাকে আমরা ই লিখতে পারি। তার মানে যদি ই লিখি, এখানে কত আসছিল 10 আসছিল, এখানে 10 বসাই দিলাম। এটাই হলো আনসার। এভাবে যদি কোনো একটা টাইপের ম্যাথ থাকে তাহলে ইন্ডিভিজুয়ালি প্রথমে ভাগ করব, তারপরে এগুলোকে আলাদা আলাদা করে লিমিট করব, তারপরে এই সূত্রের সাহায্যে আমরা করব। যদি x টেন্ডস টু ইনফিনিটি যদি থাকতো এখানে, তাহলে হতো 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x হতো, যদি x টেন্ডস টু ইনফিনিটি হতো। যদি এই ম্যাথটা তোমরা বুঝে থাকো, তাহলে আরেকটা এক্সাম্পল দিলাম, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 2x প্লাস 5/x, এটার উত্তর হবে e টু দি পাওয়ার 10। এই ম্যাথটাও প্রথমে ইন্ডিভিজুয়ালি ভাগ করে তারপরে সেম ওয়েতে আমাদের করতে হবে। তো আজকে লা হসপিটালের ভিডিওটা এই পর্যন্তই। আমি চেষ্টা করছি লা হসপিটাল রুলটা পর্যাপ্ত পরিমাণ এক্সাম্পল দেওয়ার মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আর চেইন রুলের ব্যাপারটা তোমরা ইচ্ছা করলে চেইন রুলের মাধ্যমে সরাসরি করতে পারো, অথবা লা হসপিটাল সূত্রে সাহায্য করতে পারো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।